ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। আজকের ক্লাস খুব ছোট। আজকে আমরা জানব নাইট্রোজেন আবদ্ধীকরণ এবং যেটা নাইট্রোজেন গ্যাস সম্বন্ধীয়। এবং আমরা বিগত ক্লাসে নাইট্রোজেন গ্যাসের পরীক্ষাগারে প্রস্তুতি পড়া হয়ে গেছে এবং নাইট্রোজেন গ্যাসের বিভিন্ন ধর্ম পড়া হয়ে গেছে। এবং আজকে আমরা পড়ব ওই নাইট্রোজেন গ্যাস ঘটিতই যে নাইট্রোজেন আবদ্ধীকরণ বা সংবন্ধন কি হয় অ্যাকচুয়ালি। যে নাইট্রোজেন আবদ্ধীকরণ মানে কি, ওকে আবদ্ধ করে রাখা, ওকে মানে সংবদ্ধ করে রাখা। ব্যাপারটা কি বলে যে কৃত্রিম বা প্রাকৃতিক উপায়ে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে কি বললাম, কৃত্রিম বা প্রাকৃতিক উপায়ে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ঘটিত যৌগে রূপান্তরিত করার প্রক্রিয়াকে নাইট্রোজেন আবদ্ধীকরণ বা সংবন্ধন বলে, বা নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন বন্ধন বলে। কি বললাম যে আমাদের বায়ুমণ্ডলে যে আছে N2 গ্যাস, মানে আমাদের বায়ুমণ্ডলে যে আছে নাইট্রোজেন, তাকেই কৃত্রিম এবং প্রাকৃতিক উপায়ে নাইট্রোজেন ঘটিত যৌগে রূপান্তরিত করার যে প্রসেস, মানে অ্যাকচুয়ালি আমাদের বায়ুমণ্ডলের সেই নাইট্রোজেন গ্যাসকে বিভিন্ন কৃত্রিম বা প্রাকৃতিক উপায়ে ওই নাইট্রোজেনকেই বিভিন্ন যৌগতে সংবদ্ধ করার যে প্রক্রিয়া, তাকেই বলা হয় নাইট্রোজেন আবদ্ধীকরণ। এবং আজকে যে প্রক্রিয়া দেখাবো সেটা সম্পূর্ণ আমাদের প্রাকৃতিকভাবেই ঘটছে। কি সেটা? এবং অবশ্যই পরীক্ষার দিক থেকে এটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে যে নাইট্রোজেন সংবন্ধন কি বা নাইট্রোজেন আবদ্ধীকরণ কি থাকবে, 2 থেকে 3 নাম্বার থাকতে পারে। এই সংজ্ঞা লিখতে হবে এবং সঙ্গে সেই প্রসেসটা কি, সেই প্রক্রিয়াটা কি। টোটাল 4টা ধাপে প্রাকৃতিক পদ্ধতিতে বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন গ্যাস সেটা সংবর্ধিত হচ্ছে এবং এটা অবশ্যই আমাদের ভালো জন্যই কাজে লাগছে, মানে এটা আমাদের জন্য ভালো। ওকে, তাহলে কী করে হচ্ছে? প্রথম হচ্ছে টোটাল 4টা স্টেপ আছে। প্রথম ধাপ কি হয়? প্রথম ধাপে ফার্স্ট ধাপে হয় যখন বজ্রবিদ্যুৎ সহ যখন বৃষ্টিপাত হয়, সেই সময় না আমাদের বায়ুমণ্ডলের প্রচুর প্রচুর পরিমাণে থাকা যে নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস, এরা পরস্পর যুক্ত হয় এবং যুক্ত হয়ে তৈরি করে বর্ণহীন নাইট্রিক অক্সাইড। কি হয় আগে বলি, যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সময় বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে বর্ণহীন নাইট্রিক
অক্সাইড সংকেত NO, অক্সাইডে পরিণত হয়। এটা হলো প্রথম স্টেপ, এটা হলো ফার্স্ট স্টেপ। যখন প্রচুর বজ্রবিদ্যুৎ সহ যখন বৃষ্টিপাত, সেই সময় একটা ওয়ার্ড লিখতে হবে, সময়, ঠিক আছে, ওটা আমি লেখায় দিচ্ছি বিক্রিয়াতে, যে না সেই সময় প্রচুর হয় তাপমাত্রা, যখন এই যে বাজ পড়ছে, বজ্রপাত হচ্ছে, তখন প্রচুর তাপমাত্রায় যে নাইট্রোজেন ও ভেঙে যায় এবং ভেঙে গিয়ে যে অক্সিজেন তার সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে বর্ণহীন নাইট্রিক অক্সাইড। কি হয় যে এই যে N2 আর O2 এই দুজনকে আমাদের বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে আছে। এরা পরস্পর যখন হয় বজ্রপাত, হয় তখন প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় N2 আর O2 দুজন মিলিত হয়ে তৈরি করে 2NO। এটাই আমাদের নাইট্রিক অক্সাইড, এই। এবং এত প্রচুর তাপমাত্রা দরকার কেন পড়ে সেটাও বলেছিলাম আমি যখন পড়াই এই নাইট্রোজেন গ্যাসের ধর্ম। বলেছিলাম যে একটি নাইট্রোজেন অণুর মধ্যে দুটি নাইট্রোজেন পরমাণু শক্তিশালী ত্রিবন্ধনে যুক্ত থাকে, ফলে এই বন্ধন না ভাঙলে বিক্রিয়া হবে না। ফলে এই বন্ধন তখনই ভাঙে যখন প্রচুর দরকার তাপমাত্রা, যখন বজ্রপাত, তখন এই প্রচুর তাপমাত্রার জন্য N2 ভেঙে যায় এবং সহজে O2 সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে প্রথম স্টেপে নাইট্রিক অক্সাইড। এবার দ্বিতীয় ধাপ, এবার হবে সেকেন্ড স্টেপ, দ্বিতীয় ধাপ। কি হবে? প্রথম ধাপে না যে উৎপন্ন হলো নাইট্রিক অক্সাইড, এবার এই নাইট্রিক অক্সাইড যেটা তৈরি হলো প্রথম স্টেপে, এই নাইট্রিক অক্সাইড মানে NO বায়ুর মানে সঙ্গে সঙ্গে যে এই নাইট্রিক অক্সাইড বায়ুর অক্সিজেন দ্বারা, অক্সিজেন O2 অক্সিজেন দ্বারা জারিত হয়ে তৈরি করে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। কি হয় সেটা? NO2। তাহলে কি হলো? সেকেন্ড স্টেপে প্রথম ধাপে তৈরি হওয়া নাইট্রিক অক্সাইড তৎক্ষণাৎ যে বায়ুর অক্সিজেন, আরও প্রচুর আছে বায়ুতে অক্সিজেন, তার দ্বারা জারিত হয়ে তৈরি করে নাইট্রোজেন ডাইঅক্সাইড। কি হবে? এই যে 2NO প্লাস O2 কি হয়? জারিত এবং জারিত হয়ে তৈরি হয় হচ্ছে 2NO2 তৈরি করে 2NO2। NO আর O2 জারিত হয়ে তৈরি করে 2NO2 এবং এর নাম হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এর নাম হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। এবং ক্লাস 9-এ পড়েছো যদি তোমাদের মনে থাকে, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড এক প্রকারের হয় আম্লিক অক্সাইড। এটা হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা হলো এক প্রকারের আম্লিক অক্সাইড এবং অধাতব অক্সাইড, তাই তো? এবং ইহা হয় কি? আম্লিক অক্সাইড। ক্লাস 9-এ অক্সাইড ছিল, অ্যাসিড লবণে তোমরা পড়েছো। এবার এই আম্লিক অক্সাইড কি করবে? হচ্ছে বৃষ্টিপাত, তখন এই NO2 মানে এই আম্লিক অক্সাইডটা যে বৃষ্টিপাতের যে বৃষ্টির জল তার সঙ্গে মিশে গিয়ে তৈরি করবে দুই প্রকারের অ্যাসিড, একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, একটা নাইট্রাস অ্যাসিড। এবং দুটোর মধ্যে যে আছে নাইট্রাস অ্যাসিড, এটা অস্থায়ী, এ সহজে ভেঙে যায়। এবং ওই যে নাইট্রিক অ্যাসিড স্থায়ী, সে মাটির মধ্যে পড়ে যায়। তারপর কি করছে? এবার হবে তৃতীয় ধাপ, থার্ড স্টেপ।
তৃতীয় ধাপ কি হবে? এই যে দ্বিতীয় ধাপে যে তৈরি হলো NO2 এক প্রকারের আম্লিক অক্সাইড, এবং এটাই বৃষ্টির জলের সঙ্গে মিশে গিয়ে তৈরি করবে 2 রকমের অ্যাসিড, এবং যারাই মাটিতে মিশবে বৃষ্টির জলের সঙ্গে কি হবে? তৃতীয় ধাপে হবে যে উৎপন্ন হওয়া NO2 যা কি এক প্রকারের আম্লিক অক্সাইড, NO2 লিখতে পারো আম্লিক অক্সাইড, উৎপন্ন হওয়া NO2 বৃষ্টির জলের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে নাইট্রিক অ্যাসিড সংকেত হয় HNO3 ও অস্থায়ী নাইট্রাস অ্যাসিড এবং যার সংকেত কি হয়? HNO2 সংকেত লিখলাম নিচে, HNO2 তৈরি হয়, এবং এ স্টেবল না, এ ভেঙে যায়, তাহলে কে থাকে এটা, তাহলে কি হবে? থার্ড বিক্রিয়াটা এই যে 2NO2, আবার 2NO2 এর সঙ্গে কীভাবে যুক্ত? বৃষ্টির জল, আমি বারবার বলছি এটা আমাদের আম্লিক অক্সাইড, 9-এ পড়েছো, এবং এর সঙ্গে যখন জল যুক্ত হবে, যেহেতু ও আম্লিক অক্সাইড, ফলে জলের সঙ্গে যুক্ত করে তৈরি করবে অ্যাসিড। তাহলে কি তৈরি করবে? প্রথম হবে HNO3, এর নাম নাইট্রিক অ্যাসিড, এবং অস্থায়ী HNO2 এ ভেঙে যায়, তাহলে H দুটো N দুটো আর O 4 একে 5 3 2 5, তাহলে এ আমাদের নাইট্রিক অ্যাসিড, এ আমাদের নাইট্রাস অ্যাসিড। এবার কী হবে? এবার এই নাইট্রিক অ্যাসিড বৃষ্টির জলের সঙ্গে মিশে কোথায় পড়ছে? মাটিতে পড়ছে। এবার থার্ড স্টেপ উপরে করছি, এবার করছি ফোর্থ স্টেপ এবং লাস্ট স্টেপ, তাহলেই কমপ্লিট। যদি আসে 2 বা 3 নম্বরে তবে কিন্তু সম্পূর্ণ ভাষা, বিক্রিয়া এবং করতে হবে সংজ্ঞা দিয়ে। এবার চতুর্থ ধাপ কি হবে? এবার নাইট্রিক অ্যাসিড মানে HNO3 অ্যাসিডটা বৃষ্টির জলের সঙ্গে মিশে যুক্ত হয়ে মাটিতে মিশে এবং মাটির ক্ষারীয় পদার্থগুলো, মাটির সেই ক্ষারকীয় পদার্থ, কারণ তোমরা ক্লাস 10-এই পড়েছো পর্যায় সারণী, ওখানে ছিল যে গ্রুপ নাম্বার 2 যাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তার মানে কি? অ্যাকচুয়ালি না, ওই যারা ছিল গ্রুপ 2-এ ওই বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরা সবাই কি হয়? এরা সবাই হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। মানে কি? মানে এইসব ধাতু ক্ষার আকারে থাকে মাটির মধ্যে। ওটাই বললাম যে নাইট্রিক অ্যাসিড বৃষ্টির জলের সঙ্গে মাটিতে মিশে এবং মাটির ক্ষারকীয় পদার্থের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রেট লবণ ও জল উৎপন্ন করে। তোমরা অবশ্যই পড়েছো, জানো যে অ্যাসিড আর সেই ক্ষার
বিক্রিয়া কী হয়, লবণ জল, ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে এই নাইট্রিক অ্যাসিড যে তৈরি হলো এখান থেকে, ওটাই কি বৃষ্টি জলের সঙ্গে মিশে গিয়ে পড়ছে মাটিতে, আর মাটি থেকে আছে সেই ক্ষারকীয় পদার্থগুলো আছে, যেমন ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, ওকে, এইসব এই ক্ষারীয় যে পদার্থগুলো আছে এদের সঙ্গে মিশে গিয়ে যাচ্ছে অ্যাসিড। তাহলে অ্যাসিড ওই মাটির ক্ষারকীয় যে পদার্থ তার সঙ্গে মিশছে এবং বিক্রিয়া করে তৈরি করছে এই নাইট্রেট লবণ এবং জল। এবং এই নাইট্রেট লবণগুলোই উদ্ভিদ তার মূলের সাহায্যে শোষণ করছে এবং যেটাই কাজে লাগে উদ্ভিদের প্রোটিন সংশ্লেষ করে এর সাহায্যে। তাহলে কী হবে বিক্রিয়াটা, মানে এবং খাদ্য তৈরি করে, খাদ্য। তাহলে কী হবে, থার্ড, এই যে HNO3 এর সঙ্গে যুক্ত কে হচ্ছে মাটিতে থাকা সেই ক্ষারকীয় পদার্থ, যেমন ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়ায় তৈরি হবে ক্যালসিয়াম নাইট্রেট লবণ CaNO3(2) প্লাস CO2 যে বাড়াই যাবে, আর সঙ্গে হবে জল H2O। NO3 দুটো আছে, সামনে নেব 2, তো H2 C একটা, টোটাল ও কটা হলো 3 2 6 3 9, এখানে 3 2 6 2 7 একে 9। তাহলে এটাই সেই ক্যালসিয়াম নাইট্রেট লবণ, এটাই সেই হচ্ছে নাইট্রেট লবণটা। এবং যেই লবণটাকেই উদ্ভিদ শোষণ করছে তাদের প্রোটিন সংশ্লেষ করার জন্য, মানে খাদ্য হিসাবে গ্রহণ করছে খাদ্য তৈরির ক্ষেত্রে। এবার আরেকটা কী হবে, আবার এই যে HNO3 সঙ্গেই যদি যুক্ত কে হয়, আবার আছে মাটিতে যুক্ত সোডিয়াম কার্বনেট Na2CO3, এটা কি হয় সোডিয়াম কার্বনেট। তাই কী হবে বিক্রিয়ায়, সেম তৈরি করবে হচ্ছে সোডিয়াম নাইট্রেট NaNO3, এটাও সোডিয়াম নাইট্রেট লবণ, আর CO2টা বাইরে বেরোয় যাবে, আবার সঙ্গে H2O জল। তাই এখানে Na2 হয়ে গেল, এখানে হলো নাইট্রেট 2 তার সাথে হয়ে গেছে H2 ও কটা হলো 3 9, 3 2 6 7 একে 3 2 6 2 8 একে 9 হয়ে গেছে। তাহলে কি হলো, তাহলে ফোর্থ স্টেপে সেই নাইট্রিক অ্যাসিডটা বেশি জলের সঙ্গে মিশছে মাটিতে, এবং মাটি থেকে আছে বিভিন্ন এই ক্ষারকীয় পদার্থগুলো আছে, এবং যার সঙ্গে অ্যাসিড বিক্রিয়ায় তৈরি করছে লবণ এবং জল, এবং CO2 বাইরে বেরিয়ে যাচ্ছে, এবং এটাও কি সেই নাইট্রেট লবণ। এটা ক্যালসিয়াম নাইট্রেট, এটা সোডিয়াম নাইট্রেট, এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম নাইট্রেট লবণ, এটা আমাদের সোডিয়াম নাইট্রেট লবণ তৈরি হচ্ছে। এটি করছে, এবং লিখে দিই যে এই নাইট্রেট লবণগুলি উদ্ভিদের প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। কি হয় অ্যাকচুয়ালি, উদ্ভিদ কি এই মাটির এই নাইট্রেট লবণগুলোকেই উদ্ভিদ গ্রহণ করে তাদের প্রোটিন সংশ্লেষ করার জন্য। ওকে, হয়ে গেল। এবার একটা ছোট্ট বিষয় আছে, কিচ্ছু না, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নাইট্রোজেন চক্র। ওকে, তো তেমন অত ইম্পর্টেন্ট না, তবুও বলছি। তাহলে যেটা বললাম এটা আশা করি বুঝতে পারলে।
খাতায় কিন্তু নোট করবে বিক্রিয়া ভাষা সহকারে। পরীক্ষায় কিন্তু আসলে তোমাকে দুটোই লিখতে হবে, ভাষার সঙ্গে বিক্রিয়া এবং সঙ্গে সংজ্ঞাটা। দুই নাম্বার থাকে। এবার আরেকটা ছোট্ট একটা আছে যে নাইট্রোজেন চক্র, নাইট্রোজেন সাইকেল, নাইট্রোজেন চক্র কি হয় অ্যাকচুয়ালি? নাইট্রোজেন চক্র বলতে বোঝায় যে চক্রাকার পদ্ধতিতে নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে জীবদেহে আসছে এবং জীবদেহ সেই নাইট্রোজেনকে বায়ুমণ্ডলে ত্যাগ করে এই নিরবিচ্ছিন্ন এই আবর্তিত প্রক্রিয়ার সাহায্যেই আমাদের পরিবেশের মধ্যে বা আমাদের প্রকৃতির মধ্যে এই নাইট্রোজেনের ভারসাম্য রক্ষা পাচ্ছে। এই যে চক্রাকার প্রসেস, একেই বলা হয় নাইট্রোজেন চক্র। ওকে, কি বললাম? যে চক্রাকার, আমি লিখে দিয়েছি সংজ্ঞাটা, যে চক্রাকার পদ্ধতিতে নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে বায়ুমণ্ডলে নিরবিচ্ছিন্নভাবে আবর্তিত হয়ে প্রকৃতিতে কি করছে? নাইট্রোজেনের ভারসাম্য রক্ষা করে। কি বললাম? যে চক্রাকার পদ্ধতিতে নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে বায়ুমণ্ডলে নিরবিচ্ছিন্নভাবে এই আবর্তিত হয়ে প্রকৃতিতে নাইট্রোজেনের ভারসাম্য রক্ষা করে, তাকে নাইট্রোজেন সাইকেল বা নাইট্রোজেন চক্র বলে। এবং এই নাইট্রোজেন আবদ্ধীকরণ এটাও কিন্তু এক প্রকারের এই নাইট্রোজেন চক্রেরই অংশ। তার মানে কি? এই যে এই বায়ুমণ্ডল থেকে জীবদেহে কী করে আসছে? সেটা নাইট্রোজেন আবদ্ধীকরণের মাধ্যমেই আসছে। জাস্ট সংজ্ঞাটা শুধুমাত্র বলতে পারবে যে এই নাইট্রোজেন আবদ্ধীকরণের মাধ্যমে এই নাইট্রোজেন চক্র ঘটছে। ক্লিয়ার? এবং তোমাদের নাইট্রোজেন পার্ট সম্পূর্ণ হয়ে গেল, কমপ্লিট। ভালো করে পড়বে এবং প্র্যাকটিস করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।